হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। তো আজ হচ্ছে শনিবার, তো সকালে যেহেতু টিউশন পড়তে যাওয়ার আছে তো ব্যাগপত্র নিয়ে একেবারে রেডি হয়ে গেছি। তো চলো কলেজ পড়তে যাবো আর কি। তো রেডি হয়ে গেছি, এখনো 8টা বাজেনি, তো 8টা বাজলে তারপরে বাড়ি থেকে বেরোবো। এখানে দেখো মা বানিয়ে দিয়েছে চা আর বিস্কুট দিয়েছে, আর এখানে বোন বানিয়েছে আলু চচ্চড়ি। তো বললাম চা বিস্কুটটা আজকে খাবো না, পড়তে যাবো যেহেতু, আর আমি শুধু মুড়িটাই খাবো, আর আলু চচ্চড়িটাকে তাহলে মুড়িটা খেয়ে নিই, খেয়ে দিয়ে পড়তে যাবো আর কি। আর তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো বিকালবেলা, এখন দেখো আজকে ছিল শনিবারের বার, মানে ভাতের বার। তো এখানে দেখো গ্রামের সবাই উনুন খুলে বসেছে আর সবাই রান্না করছে। প্রায় 80 থেকে 85টার মতো উনুন খোঁড়া হয়েছিল আর কি। আর এখানে সবাই রান্না করছিল, আমরা সেখানে সব দিদিরা মিলে বোনেরা মিলে বসেছিলাম, বসে দেখছিলাম। এই যে আমার মেজো বড় মা হলুদ কালার শাড়ি পরাটা মনে হয় চাল টাল ধুয়ে নিয়ে আবার ভাতটা বসাচ্ছে আর কি। আর এখানে দেখো প্রত্যেকের রান্না হচ্ছে। আর এরকম অবস্থা হয়েছিল যে আকাশটা খুব মানে ওয়েদারটা খুব মেঘলা মতো হয়েছিল, তো সেই জন্য কি হচ্ছিল প্রত্যেকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে আর কি। তা না হলে 5টার দিক করে রান্না টান্না বসানো হয় আর সন্ধে হয় খাওয়া দাওয়া হয়। কিন্তু যেহেতু তাড়াতাড়ি মানে মেঘলা হয়েছিল, তাই জন্য 3:30 বাজেনি, তখনই সবাই রান্না বসিয়ে দিয়েছিল। আর এই যে আমাদের সোনামাটা ঘুরছে, এইদিক ওইদিক যাচ্ছে শুধু। দেখো এরকম অবস্থা হয়েছিল যে ছাতা খাটিয়ে নিয়ে রান্না করতে হচ্ছিল, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। আর একদিকে দেখো রোদ হয়ে আছে আকাশে, আর অন্যদিকে দেখো বৃষ্টি পড়ছিল। তো মানে সূর্যটা ডোবেনি, অথচ এইদিকে বৃষ্টি পড়ছে। তো কি আর করার, যেহেতু রান্না করতেই হবে, তো তাই জন্য সবাই সেইভাবে রান্না করছিল। জ্বালন টালন সমস্ত কিছু ভিজে গিয়েছিল। আর এই যে আমরাও দেখো একটা স্কুল ছিল, যে স্কুলের সামনেটাতে আমরা দাঁড়িয়ে গেছিলাম আর কি, যাতে না ভিজে যায় সেই জন্য। আর এখন দেখো সন্ধ্যেবেলা প্রত্যেকের রান্না হয়ে গেছে, আর ঠাকুর মন্দিরে আর কি সবাই প্রণাম করে চলে এসেছে। এসে তারপরে আবার প্রত্যেকে যে যার খাবার বেড়ে নিয়েছে, তো সেটাই এখন খাওয়া হবে আর কি। ঠাকুরের দিকে মুখ করে ঠাকুরকে প্রণাম করে এসে সবাই খাওয়া হবে। যারা সারাদিন উপোস রেখেছিল তারাও খায়, আর এমনি আমরা যারা আছি আর কি, তো তারাও আমরা শখ করে মায়ের মন্দিরে বসেই খাই আর কি। এই যে রায় একটা কিনেছিল বেলুন, তো সেটাই নিয়েও বসেছিল। আমার বোন সারাদিন উপোসে ছিল, তো বোন এখানে খেতে বসেছে। বোন শাড়ি পরে এসেছিল, ও প্রথমে গিয়েছিল আঁকতে, তো সেখান থেকে এসে তারপরে ড্রেস চেঞ্জ করে এখানে এসেছে। মা রান্না করেছে, আর ও এসে ঠাকুর প্রণাম করে খাওয়া দাওয়া করতে বসেছে। তো দেখো এখানে মা ওদেরকে খাবার বেড়ে দিচ্ছে। এখানে বোন বসেছে, মানে উল্টো সাইডে বসেছে আমার ভাই অপূর্ব, মানে আমার বোনপো, আর রাই আমার ভাইজিটা বসেছে। তো এখানে দেখো এখানে নিরামিষ ভাত বানানো যেতে পারে, সেদ্ধ ভাত, মানে কড়া আর খুন্তিটা দিয়ে তেল দিয়ে রান্না না করলেই হলো। তেল দেওয়া হয় কিন্তু কড়াই আর খুন্তিতে রান্না না করলেই হলো আর কি। সেদ্ধ যেগুলো হয় সেগুলোই করতে হবে, ভেজে রান্না হয় না। তো যদি খিচুড়িও বানানো হয়, ফুলকপি বলো আলু বলো, ওগুলো ভাজা হয় না, ডাইরেক্ট একেবারে দিয়ে দেওয়া হয়, সেদ্ধই খাওয়া হয়। তো আমাদের এখানে হয়েছিল মানে ভাত হয়েছিল, তাতে ছিল ডাল সেদ্ধ, আর মা বানিয়েছিল কুমড়ো ভাতে, বেগুন ভাতে, আলু ভাতে, তার হচ্ছে টমেটো ভাতে, মানে সমস্ত কিছু সেদ্ধ হয়। ভাই বোনের অপূর্বটারে খাওয়া দাওয়া হয়ে উঠে যেতে এখানে বসেছে দেখো আমার দিদি, আমি, আরও একটা দিদি, আর আমাদের রায় এখনও বসে খাচ্ছে আমাদের সঙ্গে। তো তারপর ওদের খাওয়া হয়ে যেতে আমরা এখানে খেতে বসেছি, কারণ কি সেই ছোটোবেলা থেকে খেয়ে আসছি, তো এখানে বসে প্রত্যেক বছর যখন হয়, তো এখনও যেন মনে হয় সেই ছোটোই আছি, মা ভাত বেড়ে দিচ্ছে, আমরা খাচ্ছি আর কি, এই মানে ঠাকুর মন্দিরে বসে। তো দেখো আমরা সব বোনেরা এখানে বসেছি, 1 2 3 4 4টে বোন বসেছি, প্লাস আমাদের ভাইজি ছিল, আমরা 5 জন এখানে বসেছি। আর আমার বোনের তো আগেই খাওয়া হয়ে গেছে, আরও একটা দিদি আসেনি, আসলে আমরা 6 বোনে একসাথে খেতে বসতাম। এটা তো গেল শনিবার, আর এটা হচ্ছে আমার রবিবারের করা ভিডিও। আর রবিবার আমি চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। এসে দেখো এখানে ডাঁটা কেটে নিয়েছি, এই ডাঁটাটা দিয়ে তরকারি করব। এই যে এখানে দেখো মা আদা রসুনটা বেটে দিয়েছে, মাংস হবে, শাক ভাজাটা আগে করে নিয়েছি। এই যে বর মাংসটা নিয়ে এসে দিয়েছে, আলু টালু কেটে নিয়েছি, মাংসটা করব। আর ডাঁটা দিয়ে বড়ি দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা তরকারি হবে। তো তার জন্য দেখো আলুটা আগে আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে তারপর ডাঁটা ভেজে একেবারে একটা তরকারি করে ফেলবো। আর ও কালকে বাড়ি এসেছে, তাই আজকে ভাবলাম যে আমি তাহলে শ্বশুরবাড়ি থেকে একটু ঘুরেই আসি। আর রাত্রিরে দেখো এখানে দিয়ে গিয়েছিল বর্দাদের চালের রুটি আর মাংস, সাথে ছিল সুজির আর ডালের হালুয়া। তো দারুণ লাগে খেতে। তো কার কার পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবে। আজকে ছিল মনে হয় শবে বরাত, মুসলিম সম্প্রদায়ের শবে বরাত ছিল আজকে, তো তারাই এখানে পাঠিয়েছিল বর্দাকে, তো সেটাই আমাদেরকে দিয়েছিল। আর আমার খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।